কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক বলতে যাকে আমরা বুঝি তিনি হচ্ছেন নাফিসা কামাল। মাস ছয়েক আগে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চান। পাপনের পর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চান। কিন্তু এই মুহূর্তে আসলে সবাই পালাচ্ছে। পাপনের কোনো খোঁজ খবর নাই, নাফিসা কামালেরও কোনো খোঁজ খবর নাই। আর নাফিসা কামালের পক্ষে আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া সম্ভব নয়। তো এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিটা হবে কে? এটা হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তরটা মিলে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ সভাপতি হতে যাচ্ছে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। পাপন এখনও বিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগ করেননি, তবে সেটা খুব শীঘ্রই তিনি ঘোষণা দিবেন। আর পাপনের পদত্যাগের পরপরই আসলে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে সভাপতির আসনে বসবেন, এবং সেটা আইসিসির গঠন প্রক্রিয়া মেনেই। প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ফারুক আহমেদকে পরিচালক হিসেবে মনোনীত করা হবে। পরের ধাপে তিনি সহসভাপতি পদে মনোনয়ন হবেন। এরপর পরিচালকদের ভোটে তিনি সহসভাপতি থেকে সভাপতি হিসাবে নির্বাচিত হবেন। আসলে এইভাবেই আইসিসির গঠন প্রক্রিয়া মেনে ফারুক আহমেদ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন।